বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, খালেদা জিয়ার পরিবার, বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ওনার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। আজকে সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। একটা কথা বলতেই হচ্ছে, উনি আমাদেরকে মনে করি শেষ যখন দেখা হয়েছিল বেগম জিয়া ওনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল। আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছিল প্রোগ্রাম, সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন, সবার সাথে কথা বলেছেন এবং উনি সঙ্গে স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং উনি এটা বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া, এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো, এরপরে বিজয় শোক দিবস পালন করবো। সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ভাবগাম্ভীর পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা কয়টা কোশ্চেন নিব প্লিজ? মুস্তফা মল্লিক। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে সবই আপনি বললেন, সকাল থেকে আরও বলা হয়েছে মিনিটে আপনারা জানাবেন সরকার এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানুষজন বলছে যে খালেদা জিয়াকে মানে মারা যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ করতে হয়েছে যে তিনি আসলে অসুস্থ ছিলেন। আপনি আগে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাকে বিদেশে পাঠানো, তার শারীরিক অবস্থা, এবং এই সরকার আসার পরই তাকে আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। কিছুটা তো নির্দয় আচরণ হয়েছিল আগের সময়। থ্যাংক ইউ স্যার। আপনি আগের সময় নির্দয় আচরণের কথা বললেন, ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। দর্শক, আমরা শুনছিলান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি যে তার জাতির উদ্দেশ্যে ভাষণ সেটি তিনি প্রকাশ করলেন এবং বলেছেন তার পরবর্তী কার্যগুলোতে যেন মানুষ তাকে সর্বোচ্চ সহযোগিতা করে তার এই শেষ বিদায়ে। তবে আপনাকে একটা জিনিস আমরা বলি, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন
আমাদের যা করার ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন। যা দরকার ছিল, ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো, অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো। উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোর খোঁজ খবর নিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন। এই সুমি, কোশ্চেন এনি? ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এই বিষয়ে একটা মিটিং হচ্ছে এখন 12:30টার সময়, কালকের সিকিউরিটি সিচুয়েশন। আমি জাস্ট মাইকে বলে দিচ্ছি, কালকে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য 12:30টার সময় এখনই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসছি। এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে। আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা গণমাধ্যম এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর যেভাবে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ব্রিফিং করছিলেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল অর্থাৎ বুধবার 31শে ডিসেম্বর সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।